আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস অফ ইউটিউবের মালিক বা ভয়েস অফ ইউটিউবের বক্তা সাংবাদিক মোস্তফা ফিরোজ, যদি উনি বিএনপিপন্থী এবং কথা বলেন, সব বিষয় নিয়ে কথাবার্তা বলেন, ওনাকে আমি দেখি। আজকে একটা কথা ওনার খুব ভালো লেগেছে। উনি হয়তো বা ফ্রুটিকা খেয়ে সত্যটা টক শোতে যে বলে ফেলেছেন। উনি বা এক টিভি টক শোতে যে বলছেন, স্পষ্ট কাট ক্লিয়ার এবং কাট কথা বলে দিয়েছেন। দেখেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের যতটুকু স্বাধীনতা বা গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা ছিল, এখন সেটুকুও নেই। তিনি যুক্তি হিসাবে দাঁড় করিয়েছেন, দেখেন, আওয়ামী লীগের আমলে আমাকে রাজাকার ট্যাগ দিয়েছিল। শুধু আমাকে নয়, আমাকে গোলাম মাওলা রনি সহ আপনারা জানেন, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, এই ধরনের অহরহ সাংবাদিকদেরকে আওয়ামী লীগের যারা করতো তারা রাজাকারের ট্যাগ দিয়ে দিত। তারপরেও একটা ছিল, আমাদেরকে টকশোতে ডাকা হতো এবং আমরা টকশোতে আসতাম এবং আমরা কথাও বলতাম, আমরা প্রতিবাদও করতাম, আমরা কথাও বলতাম। কিন্তু বর্তমান সময়ে এসে দেখেন আপনারা, টক শোগুলোতে এখন ওই সেম দলের, একই দলের লোক, একই মতাদর্শের লোক, একই কোয়ালিটির লোক নিয়ে এসে টক শো করানো হয় একই গল্প শোনানোর জন্য। কই অমুক তমুক অমুক অমুক পত্রিকার সাংবাদিক, অমুক পত্রিকার সাংবাদিক, অমুক সাংবাদিক, এরা আগে টক শোতে নিয়মিত আসতো। এদের নামে তো মামলা হয়নি, বা এরা তো কেউ এখন কারাগারে নয়। তা কই এদেরকে তো কোনো টক শোতে ডাকা হয় না, কোনো টক শোতে এসে এরা কথা বলে না। তা আবার যিনি সঞ্চালক, উনি বলছেন ওনাদের তো আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে। তখন মোস্তফা ফিরোজ বলল যে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হলে তো আমাদেরকেও তো রাজাকার ট্যাগ দেওয়া হয়েছিল, তাও তো আমরা এসে কথা বলতে পারতাম। তো ওনাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিলে সমস্যা কী? ওরা এসে তো কথা বলতে পারবে। যদি গণমাধ্যমের স্বাধীনতা থেকে থাকে বা গণমাধ্যম স্বাধীন হয়ে থাকে, তাহলে তো কথা বলার স্বাধীনতা থাকবে। এবার বলছে তিনি প্রত্যেকটি ইনস্টিটিউশন কী হয়ে গেছে, মানে গণমাধ্যমের যে মাধ্যমগুলো সেগুলো দুর্বল হয়ে গেছে। তা ওদেরকে এসেই যদি আপনি বলতেন যে তোমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হলো, কোনো গণমাধ্যম আর বন্ধ করা হবে না, তোমরা একেবারে নিরপেক্ষ সুন্দর সংবাদ প্রচার করবা, যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামলে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কি বলেন তো, বর্তমান সময়ে ওই যে বললাম যে আওয়ামী লীগের আমলে যতটুকু গণমাধ্যমের স্বাধীনতা ছিল, বর্তমান সময়ে স্বাধীনতাটুকুও নেই। টক শোগুলোতে দেখছি একই মতাদর্শের লোকজনকে ডেকে টক শো করানো হচ্ছে, সেখানে কোনো বৈপরীত্য নেই। সবাই এক এক করে মুখ খুলছে এবং কথাবার্তা বলছে। যাই হোক, উনি ফ্রুটেকা খেয়ে বলুক আর আদর্শিক দিক থেকে বলুক আর রেগে যেয়ে বলুক, যেভাবে বলেছেন শুনতে ভালো লেগেছে, আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।